আবাস যোজনার টাকা কারা পাবেন তা নিয়ে আবারও সমীক্ষা হবে এবং সেই সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। আবাস যোজনার টাকা নিয়ে নতুন করে সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নর পক্ষ থেকে। আবাসের টাকা কারা পাবেন তা নিয়ে সমীক্ষা করা হবে। ঠিক কি নির্দেশ রয়েছে জানবো আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের কাছ থেকে। দীপ্তিমান, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে, কেনই বা এই নির্দেশ? দেখো, মুখ্যমন্ত্রী আজকে যে বৈঠক করছেন, এখনো বৈঠক চলছে, সেই বৈঠকে কিন্তু মুখ্যমন্ত্রী একটা কথা স্পষ্ট বলেছেন যে আবাস যোজনা নিয়ে সমীক্ষা করা হবে এবং এই সমীক্ষাটা হচ্ছে প্রথমে তালিকা তৈরি করা হবে। ডিসেম্বর মাসে কিন্তু এই আবাস যোজনার টাকা দেয়া হবে এবং এই আবাস যোজনার টাকা দেওয়ার জন্য যাদের তালিকা তৈরি করা হবে, সেই তালিকা তৈরি হওয়ার পর সেটাকে কিন্তু সমীক্ষা করে দেখা হবে, সেটাকে সরজমিনে দেখা হবে। দেখার পর কিন্তু তারপর ওই টাকা ছাড়া হবে এবং রাজ্য সরকারই এই টাকা দেবে বলেই আজকে কিন্তু তিনি এই মিটিং এ জানিয়েছেন। বেশ, ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। আবাস যোজনার টাকা নিয়ে এর আগে বারবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছে রাজ্য সরকার যে আবাস যোজনার টাকা দিচ্ছে না। পাল্টা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই আবাস যোজনার টাকা কিন্তু গিয়েছে তৃণমূলের নেতাদের পকেটে, ফলত দুর্নীতি হয়েছে এবং সেই কারণেই কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি। আর এবার রাজ্য সরকারই সেই টাকা দেবে, কিন্তু তার আগে সমীক্ষা করা হবে। কারা কারা সেই টাকা পাবে সেটা জানার জন্য সমীক্ষা হবে। দুর্নীতি ঠেকাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে।